আজকে আমি আম কাসুন্দি তৈরি করব। আম কাসুন্দি তৈরি করার জন্য 2 ধরনের সরিষা লাগবে, কালো সরিষা আর সাদা সরিষা। কালো সরিষা যে পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন সাদা সরিষা। সরিষার মধ্যে অনেক ময়লা থাকে, তাই ভালো মতো কচলে পানি দিয়ে পরিষ্কার করে আমি রোদে শুকাতে দিব। এরপরে কিছু শুকনা উপকরণ লাগবে। শুকনো উপকরণের মধ্যে দুইটা তেজপাতা, কিছু গোলমরিচ, জিরা, মৌরি, ধনিয়া আর মেথি লাগবে। এগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ফ্রাই প্যানে হালকা আঁচে মচমচে করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে পরে ব্লেন্ড করব। ঠান্ডা হতে হতে এরপরে আমি আম নিব। আম নিয়ে আমটাকে ভালো মতো পরিষ্কার করে ছিলে নিব। আমি এখানে 2টা কাঁচা আম ব্যবহার করেছি। আম যদি একটু বড় হয় তাহলে আপনারা একটা আম দিয়েও করতে পারেন। আমটাকে টুকরো টুকরো করে কেটে নিব। কাটার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি শুকনা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নিব, গুঁড়ো করে ছেঁকে নিব। এরপরে সরিষা বাটার পালা। আমি ব্লেন্ডারে পিষে নিব, কিন্তু আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। শুনেছি শিলনোড়াতে বেটে নিলে এর স্বাদ নাকি দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, কিন্তু আমার কাছে শিলনোড়াতে বাটা খুব ঝামেলা মনে হয়। এ কারণে আমি ব্লেন্ডারে পিষে নিব। পিষে নেওয়ার আগে আমি মেপে নিব। আমি এখানে 2 কাপের একটু সামান্য পরিমাণ বেশি সরিষা নিয়েছি। ব্লেন্ডারে পেষার সময় আমি সামান্য একটু পানি দিয়ে নিব। আপনারা চাইলে সিরকা দিয়ে নিতে পারেন। সরিষা পেস্ট করা হয়ে গেলে আপনি আমটাও এর মধ্যে পেস্ট করে নেবেন। আম পেস্ট করার সময় কয়েক টুকরা আদা আর 1 চামচ পরিমাণ লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন। আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আপনি চাইলে সরিষা বাটাটা একটু পানি দিয়ে মিক্স করে একটু লিকুইড ফর্মে করে আপনি ওটাকে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে একটু মিহি হয়। আমি মিহি করিনি, আমি ওইভাবে একটু দানা অবস্থাতেই আমার ভালো লাগে। আমার সেজন্য ওইভাবেই আমি কাসুন্দিটা তৈরি করব। এবার হচ্ছে একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। পানি আমি চুলায় ফুটতে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর যখন পানিটা ভালো মতো ফুটে আসবে তখন আমি ওই সরিষা বাটা আর হচ্ছে আম বাটা দিয়ে ভালো মতো ফুটাতে থাকবো। ফুটতে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। শুকনা মশলা দেওয়ার পর আরেকটু ফুটাতে থাকবো। ফুটানোর পরে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, তাই একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু ঝাল করার জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ সিরকা এবং 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু বিট লবণ দিয়েছি। আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন। পুরো ব্যাপারটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কিছু বয়মের মধ্যে ভরে সারা বছরের জন্য ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে আমার আম কাসুন্দি। খুব সহজে হালকা কিছু মশলা দিয়ে আপনার ঘরেই আম কাসুন্দি তৈরি করে ফেলতে পারবেন। সারা বছরের জন্য ফ্রিজে রেখে আপনারা এই আম কাসুন্দি খেতে পারবেন।